এই অশ্লীলতা থেকে বেরিয়ে আসার জন্য আমি একটু সরে গিয়েছি। ফিল্মে কাজ করি না, এটি ঠিক আছে, কিন্তু ফিল্মের পাশাপাশি তো আমাকে অনেক কিছুর সাথে আমি আসলে জড়িত। অনেক বড় হিরো বনে যাবেন কেন? এই মিথ্যে থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। এতে কি হয়, মানুষ বিভ্রান্তিকরের মধ্যে পড়ে যায়। দেখেন, সব ছবি হিট কিনা আমি জানি না, আমি আজ হিরো হতে পেরেছি কিনা তাও আমি জানি না। প্রত্যেকটা মানুষের একটি দায়বদ্ধতা আছে। না, ফিল্ম পলিটিক্সের শিকার আমি কখনো হইনি। রাজনীতি করার জন্য আমি একটা নমিনেশনের জন্য কি হলো, আমাকে অনেকগুলো টাকা দিতে হবে, আমি সেগুলোকে ধিক্কার জানাই। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছেন বাংলা সিনেমার একজন সফল এবং জনপ্রিয় নায়ক শাকিল খান। তার সাথে গল্প করব, কথা বলবো। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ব্যস্ততা কেমন? আসলে এই মুহূর্তে যেহেতু সিনেমায় কাজ করছেন না, আসলে আপনার অবসর সময়টা একটু জানতে চাই। ফিল্মে কাজ করি না, এটি ঠিক আছে, কিন্তু ফিল্মের পাশাপাশি তো আমাকে অনেক কিছুর সাথে আমি আসলে জড়িত। বিশেষ করে আমার ব্যবসার সাথে আমি জড়িত, এবং তার পাশাপাশি আরও কিছু ওয়ার্ক করি, আমি সোশ্যাল ওয়ার্ক কিছু আমি করি। সেটি আসলে আমি নিজের মধ্যেই আমি রেখে করি। এগুলো অ্যাকচুয়ালি মানুষকে জানানোর জন্য নয়। কারণ হলো গিয়ে, আপনি কিছু করবেন, কারোর জন্য কিছু করবেন, এটা দেখানোর কিছু নাই। যেটা আমাদের এই প্রজন্মের কাছে আমার সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখি, আমার কাছে খুব কষ্ট হয়, লজ্জা হয় যে আমরা কেন এটা করি। মানুষকে তো দেখানোর কিছু নাই, তাই না? আপনি একজনকে উপকার করবেন, সেটি আপনি দেখাবেন। আপনি ফিল্ম না করে সুপারস্টার হয়ে যাবেন, বা 4টা-5টা ছবি করবেন যেটা মানুষ জানবে না, আপনি অনেক বড় হিরো বনে যাবেন কেন? এই মিথ্যে থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। এতে কি হয়, মানুষ বিভ্রান্তিকরের মধ্যে পড়ে যায়। বিশেষ করে আমরা এই দেশটি হলো গিয়ে অনেক রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। সুতরাং সেই দেশের মধ্যে আমাদের অনেক দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা যদি থেকে থাকে, তাহলে এত মিথ্যাচারগুলি কেন? এখান থেকে আমাদের বেরিয়ে যদি আমরা না আসতে পারি, তাহলে আমরা কখনোই একটি ভালো জাতিকে কিছু দিতে পারবো না, এবং নিজেরও কোনো কিছু আমার মনে হয় না সে একটি জায়গায় যাবে বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। একটা প্রশ্ন করতে চাই বা জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যখন সিনেমায় কাজ করছিলেন তখন আপনার পিক টাইম ছিল, একদম আপনি সফলতার শীর্ষে ছিলেন, আপনার ব্যাক টু ব্যাক সব ছবি মোটামুটি তখন হিট। সেই জায়গা থেকে হঠাৎ করে আসলে ফিল্ম ছেড়ে দেওয়ার পেছনে কী রিজনটা ছিল? দেখেন, সব ছবি হিট কিনা আমি জানি না, আমি আজ হিরো হতে পেরেছি কিনা তাও আমি জানি না। আমার তখন প্ল্যানিং ছিল হলো গিয়ে সুন্দর কাজ করব, মানুষের কাছে ছড়িয়ে দিব, এটাই হলো গিয়ে প্ল্যানিং। সেই সময় দ্যাট টাইম কিন্তু সুপারস্টার হওয়ার জন্য কেউ কাজ করেনি। ভালো কাজ দিতে হবে মানুষকে, এবং হলমুখী করতে হবে। কিন্তু এখন এসে যে জিনিসটা হয়েছে সেটি হলো গিয়ে এই যেটা বলছেন যে ছেড়ে দেওয়ার পেছনে, আসলে ছেড়ে আমি কখনো দিইনি। আমার এই ছোট্ট এই নামটি পরিচিতি পেয়েছে কিন্তু মানুষের ভালোবাসায় এবং এই ফিল্মের কারণে। আমি কেন সরে আসলাম, আমি সেটি ব্যাখ্যা দিচ্ছি। আমি বলছি যে দেখেন, আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছিলাম যে প্রত্যেকটা মানুষের একটি দায়বদ্ধতা আছে। আমাদের এই যারা আছে, এই বিগত প্রজন্মে যারা আছে, আপনি খবর নিয়ে দেখতে পারবেন এই ম্যাক্সিমাম পার্সন যে হিরো বা হিরোইন, এরা একটা অশ্লীলতার মধ্যে দিয়ে কাজ করেছে, যেটি এই সমাজের মধ্যে কখনো যায় না। ভাই, আমার তো ভাই বোন, মা বাবা সবাই আছে, যে আপনি যদি একটি অশ্লীল কাজ করেন, সেই অশ্লীলতাটাকে আপনাকে সারা জীবন আপনাকে বহন করে নিয়ে বেড়াতে হবে। তো সুতরাং সেই অশ্লীল কাজের জন্য তো আমি শাকিল খান তৈরি হইনি। আমি শাকিল খান তৈরি হয়েছি একটি ভালো কিছু দেওয়ার জন্য, একটি মেসেজ দেওয়ার জন্য মানুষকে। ফিল্ম মানে কিন্তু মেসেজ, ফিল্ম মানে বিনোদন, ফিল্ম মানে অশ্লীলতা না। এই অশ্লীলতা থেকে বেরিয়ে আসার জন্য আমি একটু সরে গিয়েছি। কারণ আমি চিন্তা করেছি যে আমার একটি জায়গা আছে, আমি যে জায়গা থেকে বিলং করি সেই জায়গা ওই অশ্লীলতার জায়গা নয়। এটা কমার্শিয়াল হতে পারে, ফিল্ম কিন্তু কমার্শিয়াল, ফিল্ম ভালগার না, ফিল্ম অশ্লীল না। স্পেসিফিকলি অশ্লীলতার কারণে আপনি সিনেমা থেকে কিছুটা সরে গিয়েছিলেন? হ্যাঁ, এটা বলতে পারেন আপনি। আরেকটি জিনিস এখন দেখবেন, আমার কাছে যে জিনিসটি মনে হয় সেটি হলো গিয়ে এই যে আপনার
না, ফিল্ম পলিটিক্সের শিকার আমি কখনো হইনি। একটা অন্য একটা প্রসঙ্গ জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি সিনেমার পাশাপাশি রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। আমরা দেখেছি বিগত সময় হচ্ছে আপনার বাগেরহাট 3 আসন থেকে হচ্ছে আপনি মনোনয়ন কিনেছিলেন, আওয়ামী লীগের মনোনয়ন কেনা হয়েছিল এবং সেই সময় আপনি নির্বাচনে যুক্ত হওয়ার একটা পরিকল্পনা ছিল। সেই একটু রাজনৈতিক ভাবনাটা একটু জানতে চাই, যেহেতু সামনে আবার সংসদ নির্বাচন আসতেছে, রাজনীতির সাথে আবার সক্রিয় হবেন কি না? দেখেন, আমি একটি স্বচ্ছ জীবনযাপন করি, যেটি হলো গিয়ে খুব নিট অ্যান্ড ক্লিন। রাজনীতি হলো গিয়ে মানুষকে দেওয়ার জন্য, রাজনীতির তো রাজার নীতি না, ঠিক আছে, শোষণের রাজনীতি না। আমি সবসময় একটি জায়গা থেকে আমি এখনও পর্যন্ত করি সে কাজগুলি আমার এলাকায়, যে মানুষকে কিছু দিব, ঠিক আছে। এবং এখানে বহু মানুষ আছে রাজনীতি করার জন্য, আমি একটা নমিনেশনের জন্য কি হলো, আমাকে অনেকগুলো টাকা দিতে হবে, আমি নমিনেশন দিব, আমাকে টাকা দিতে হবে, আমার জনপ্রিয়তার কোনো মূল্য নেই। যেখানে জনপ্রিয়তার কোনো মূল্য নেই সে রাজনীতি আমি করতে চাই না। আমি রাজনীতি করতে চাই মানুষের জন্য, মানুষকে কিছু দিব, সেটার জন্য এ লোকে রাজনীতি করব, ঠিক আছে। এটি হলো গিয়ে ছিল আমার মূল যে প্ল্যানিং। যে এখন যেটা হয়ে গেছে সেটা উল্টো, যে আমি আমি যে কথাটি বলছিলাম যে আমি টাকা দিয়ে নমিনেশন নিব, তাহলে আমি যদি 20 কোটি টাকা দিয়ে নমিনেশন নিই বা 5 কোটি টাকা দিয়ে নমিনেশন নিই বা 10 কোটি টাকা দিয়ে নমিনেশন নিই, তাহলে আমার এই 10 কোটি টাকা চুরি করতে হবে, তাই না? তাহলে সেই রাজনীতি তো আমি করব না। আমি সবসময় একটি স্বচ্ছ এবং ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রাজনীতি করেছে এবং এখনও তাই করি, কারণ দেশকে দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য, কাজ করার জন্য। একদম লাস্ট একটা ছোট্ট একটা প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে 2018 নির্বাচনে দেখেছি অনেক তারকাদেরকে হচ্ছে নির্বাচনী প্রচারণায় যুক্ত করা হয়েছিল। ওই সময় কি কোনো প্রেশার ছিল আপনাদের নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ার, এরকম কোনো বিষয় ছিল আসলে? না, এই ধরনের কোনো প্রেশার আমি দেখিনি। তবে অতি উৎসাহী হয়ে অনেকে কি করেছে, এক ধরনের ব্যবসার এবং নিজের বাণিজ্যর জন্যই এই রমরমা পরিবেশ তারা তৈরি করেছে, নিজের কিছু আখের গোছানোর জন্য। আমি সেগুলোকে ধিক্কার জানাই, আমি সেগুলি কখনোই পছন্দ করি না, কারণ অতি উৎসাহী কখনোই কোনো কিছু ভালো না, ঠিক আছে। এখান থেকে যদি আমি একটি কথা আগেও বলি, আমি সবসময় বলি যে এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। নিজের ব্যবসার জন্য রাজনীতি কেউ করবেন না, মানুষকে দেওয়ার জন্য রাজনীতি করেন। ওই দেখানোর জন্য, শোডাউন করার জন্য রাজনীতি করেন না। মানে এগুলো একটা অপসংস্কৃতি। মানে আমি চাই না যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা সুন্দর থাকবে, ঠিক আছে। আপনি যদি যোগ্য মানুষ হন, আপনাকে মানুষই নিয়ে যাবে ওই জায়গায়, আপনাকে দেখানোর কিছু নাই, ঠিক আছে। সর্বশেষ মানে গত বছরের যে ঘটনা, মানে আওয়ামী লীগের, সেই বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখেন বা কীভাবে মূল্যায়ন করেন? আসলে যেহেতু আপনি সেই সময় আওয়ামী লীগের প্রচারণায় ছিলেন এবং সেই মনোনয়ন কিনেছিলেন, কিন্তু সেই জায়গা থেকে আপনি বেরোয় আসছেন, এবং এই যে গত বছরের যে ঘটনাটা, সেটাকে আসলে আপনি কীভাবে দেখেন বা কীভাবে মূল্যায়ন করেন? দেখেন, আমি প্রচারণা ওইভাবে কখনো করিনি। আমি প্রচারণা করেছি একটি লিমিটেশনের মধ্যে থেকে। আমি কখনো অপপ্রচার এবং মানে অসামাজিক আমি কোনো কাজ কখনোই আমি করিনি। আপনি কোথাও কোনো জায়গায় খুঁজে পাবেন না। এই ট্রেড বললেন কেন, এই ট্রেডের বাইরে যে আপনি পাবেন না, ঠিক আছে। আমি সবসময় একটি জায়গার মধ্যে, নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে আমি করেছি, প্রচার করেছি। এবং এই যে গত যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা, এই যে বাচ্চাগুলো যারা আন্দোলন করেছে, এদের ন্যায্য অধিকার তারা আদায় করার উদ্দেশ্যে তারা আন্দোলন করেছে। সেটা হলো কি কোটা ভিত্তিক মেধা। আমার কথা হলো কি, যার যার মেধায় সে তার জায়গায় যাবে, এটা তো তাদের নিজস্ব অধিকার। ভাই, আপনার আমার অধিকার আছে না? আমি একটি পড়াশোনা করব, আমার একটি চিন্তা ভাবনা আছে, তা আমাকে যদি আমার যে সঠিক জায়গাটা যদি আপনি না যেতে দেন, তাহলে তো এটা সঠিক মূল্যায়ন হবে না। সঠিক জায়গায় যেতে গেলে আমার মনে হয় যে এই আন্দোলনটা তাদের সঠিক আন্দোলন ছিল, ঠিক আছে। আর যেটা আমি দেখেন, একটা জিনিস হলো কি, এই মৃত্যু মানে মানুষ মারার রাজনীতি কখনোই ভালো না। আপনি একটা শিশুকে মেরে ফেলবেন, একটা মানুষকে মেরে ফেলবেন, এগুলো খুব নেককার এবং ঘৃণিত কাজ। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এদেশের মানুষ, আমরা একটা মানুষকে তো ভাই জীবন দিতে পারি না, সুতরাং তার সুন্দর এই প্রাণটাকে কেন কেড়ে নিব? এই যে বাচ্চাগুলো হারিয়ে গেছে, যে মায়ের বুকগুলো খালি হয়ে গেছে, তারাই সাফার করছে যে আসলে কি চলে গেছে তার।
তাই না? এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা চাই একটি সুন্দর দেশ, সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশের অনেক প্রাণের বিনিময়ে একটি বাংলাদেশ। এখানে মানুষ প্রাণ খুলে হাসবে, প্রাণ খুলে কথা বলবে, প্রাণ খুলে তার রাজনীতি করবে। এটিই হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ। একদম সর্বশেষ সিনেমায় ফিরছেন কিনা? আমি কখনোই ফিল্ম থেকে বলিনি যে আমি অবসর গ্রহণ করেছি। ফিল্মে ছিলাম, আছি এবং থাকব, কারণ এটি হলো কি আমার প্রাণ। কারণ এই ফিল্ম দিয়ে আমার এই শাকিল খান নামটি শুরু, এবং এই ফিল্ম দিয়ে এই শাকিল খান নামটি শেষ হবে। এটিই আমি চাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ সবাইকে।